আসসালামু আলাইকুম। অনেক মজা এবং সুস্বাদু একটা নান রুটি বানাবো আজকে। তো চলুন এরকম ফুলকো ফুলকো নান রুটি কিভাবে আমি বানালাম আপনাদেরকে দেখাই। আজ তো এখানে হচ্ছে নান রুটির জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ইস্ট। ইস্টটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এদিকে হচ্ছে নিয়ে নিলাম 5 কাপ হচ্ছে ময়দা। এটার মধ্যে হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ কনডেক্স মিল্ক, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, দিয়ে দিলাম যে ইস্টটা আমি ভিজিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে ওইটাকে, আর সাথে নিয়ে নিলাম 1 কাপ দুধ, লিকুইড দুধ নিয়ে নিলাম। নিয়ে হচ্ছে আমি দুধটা দিয়ে সুন্দর করে ময়দাটাকে দেখেন কি সুন্দর করে এটা ময়ান করে নিচ্ছি। এভাবে ময়ান হয়ে গেলে এখন আমি এটাকে সুন্দর করে একটা র্যাপিং পেপার দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই যে দেখেন আধা ঘন্টা পরে আমার নানের যে ব্যাটারটা কত সুন্দর ফুলে উঠেছে। এদিকে হচ্ছে গোল গোল শেপ করে দিয়ে এখন হচ্ছে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগতেছে। রুটিটা কিন্তু একদম পাতলা হবে না, আবার মোটাও হবে না, মিডিয়াম সাইজের। এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটার পুরুত্বটা কীরকম হবে। এই সাইজের হলে রুটিগুলো সুন্দর একদম একদম পাউরুটির মতো হয়, ভিতরটা ফ্লাফি ফ্লাফি হয়, অনেক ভালো লাগে। তো আমি একটা ফ্রাই প্যান গরম করে এটার মধ্যে দিয়ে দিলাম রুটিটা, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন কত সুন্দর ফুলে উঠতেছে, দেখা যাচ্ছে কিন্তু এই যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পর্যায়ে এখন এটাকে আমি উল্টিয়ে দিব, দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে রুটিটাকে ফুলকো ফুলকো করে ভেজে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম ব্রেড নান রুটি হয়ে গেছে, কত সুন্দর একটা হয়েছে রুটি। তারপর আরেকটাও দেখিয়ে দিচ্ছি, আবারও ফ্রাই প্যানে দিয়ে দিলাম আরেকটা, দেওয়ার পর হচ্ছে এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আর ইয়াম্মি লাগতেছে। এই যে আমার রুটিগুলো হয়ে গেছে, এখানে আমি অনেকগুলো রুটি বানিয়েছি দেখেন। এই যে এরকমভাবে নান আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। যদি ভালো লাগে আমার নান রুটির রেসিপিটা অবশ্যই সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। এই যে দেখেন কত সুন্দর সফট, একদম সফট হয়েছে রুটিটা। অনেক গরম ছিল আমি যখন এটাকে ইয়ে করতেছিলাম। এই যে দেখেন কত সুন্দর আর ফ্লাফি হয়েছে, খেতে অনেক ভীষণ মজা হয়েছিল। তো এরকম ইফতারের সাথে, এখন রমজান মাস, ইফতারের সাথে আপনারা এরকম নান রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খেতে পারেন, অনেক বেশি মজা হয়, অনেক ভালো লাগে।